আপনি ইউটিউবের শর্ট সেকশনের ভিডিও ওপেন করলেই দেখতে পাবেন আপনার টাইমলাইনে এই ধরনের বিড়ালের ভিডিও বা অন্যান্য প্রাণীর ভিডিও ঘুরপাক খাচ্ছে। আর এখন কিন্তু ইউটিউব যে শর্ট সেকশন আছে সেখানে এই ধরনের ভিডিওগুলো একদম ট্রেন্ডিংয়ে আছে। আর আপনিও ইচ্ছা করলে এই ধরনের ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটা খুব সহজেই মনিটাইজ করে নিতে পারেন। আজকে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে এআই ব্যবহার করে এই ধরনের ভিডিও একদম সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন। সো আর দেরি কেন, এখনই চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। লেটস গেট স্টার্টেড। বিড়াল বা অন্য কোনো প্রাণীর এআই দ্বারা শর্টস ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমে একটা প্রম্পট তৈরি করব। আমরা কিন্তু এতদিন শিখেছি যে অন্যের প্রম্পট দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, কিন্তু আজকে আমরা নিজেরাই প্রম্পট তৈরি করা প্রথমে শিখব। তো প্রম্পট তৈরি করা কিন্তু খুব ইজি। প্রম্পট তৈরি করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আপনার কম্পিউটার বা মোবাইল যেটাই হোক। একটা ব্রাউজার ওপেন করার পর জাস্ট সার্চ বক্সে লিখবেন চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি লেখার পর জাস্ট একটু নিচের দিকে আসলেই এই রকম একটা অপশন দেখতে পাবেন চ্যাট জিপিটি। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি এই রকম জাতীয় একটা প্রম্পট লিখবেন। যেমন আমি একটা প্রম্পট লিখে রেখেছি বাংলায়, যে একটা ভিডিও জেনারেশন উপযোগী ইংলিশে প্রম্পট লিখো যেখানে একটা বিড়াল একটা কিচেন রুমের মধ্যে অ্যাপ্রন ও মাথায় টুপি পরে প্রথমে কিছু সবজি রান্না করে, তারপর সেই সবজি নিয়ে ডাইনিং রুমে যায় এবং সে সেই সবজি ভাতের সাথে মিশিয়ে ডাইনিং রুমে মজা করে খাচ্ছে। এরকম একটা কিছু আপনি লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর ইংলিশে একটা ভিডিও জেনারেশন উপযোগী প্রম্পট লিখে দিবে। দেখেন, তো আমাকে কিন্তু চ্যাট জিপিটি একটা প্রম্পট লিখে দিয়েছে। তো আপনি কি করবেন, এই প্রম্পটটা সুন্দর করে কপি করবেন। তো প্রম্পট লেখা কপি হয়ে গেলে আমরা এই প্রম্পট দ্বারা বিড়ালের ভিডিও জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করব। সেটার নাম হচ্ছে কিলিং এআই, KILLING, কিলিং এআই। জাস্ট এই কিলিং এআই লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর প্রথমেই একটা ওয়েবসাইটের ঠিকানা আসবে যে কিলিং এআই নেক্সট জেনারেশন এআই ক্রিয়েটিভ স্টুডিও। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট আপনি এই যে ক্রিয়েটার বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি প্রথমেই আপনার যে জিমেইলটা আছে জিমেইলটা দিয়ে এটা লগ ইন করে নেবেন। আর আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিলি বেশ কিছু ভিডিও তৈরি করতে পারবেন। তো যাই হোক, ভিডিও তৈরি করার জন্য আপনি এই এক্সপিরিয়েন্স যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এইখানে বেশ কিছু জিনিস লক্ষ্য করেন যে ভিডিও জেনারেশনে একটা কথা লেখা আছে কিলিং 2.0 মাস্টার্স। তো আপনি যদি এইটা দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার যে ক্রেডিট, এই ক্রেডিট দিয়ে খুবই অল্প পরিমাণ ভিডিও তৈরি করতে পারবেন। তো এইটা আপনি সব সময় এই যে কিলিং 1.0 অথবা কিলিং 1.5 এইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো নর্মালি আমরা কিলিং 1.5 এইটা ব্যবহার করব, যাতে আমাদের ইয়াটা যে ক্রেডিটটা আছে সেটা কম খরচ হয়। তো আমরা এটা সিলেক্ট করলাম। এখান থেকে যেহেতু আমরা টেক্সটের মাধ্যমে ভিডিওটা জেনারেট করব সেহেতু আমরা এই যে টেক্সট টু ভিডিও এটা সিলেক্ট করব। আপনি যদি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে চান তাহলে কিন্তু ইমেজ টু ভিডিও এটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু প্রম্পট প্রথমেই তৈরি করেছি, ওই প্রম্পটের সাহায্যে যেহেতু আমরা ভিডিও জেনারেট করব এর জন্য আমরা টেক্সট টু ভিডিও এখানে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পর আমরা যে প্রম্পটটা তৈরি করেছি জাস্ট এই প্রম্পটটা কপি করবেন। কপি করে নিয়ে এসে আপনি এইখানে এই প্রম্পটটা পেস্ট করে দিবেন। এখন প্রম্পটটা পেস্ট করার পর আপনি বেশ কিছু জিনিস এখানে লক্ষ্য করবেন। নিচে আসে আপনি যে ইউটিউব শর্টসটা তৈরি করবেন সেটার ডিউরেশন কত চাচ্ছেন। তো আপনি এখানে 5 সেকেন্ড দিতে পারেন, 10 সেকেন্ড দিতে পারেন। তো 10 সেকেন্ডের জন্য একরকম ক্রেডিট কাটবে, আর 5 সেকেন্ডের জন্য কিন্তু তার অর্ধেক ক্রেডিট কাটবে। তো আমরা 10 সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করব। আপনি যেহেতু ইউটিউব শর্টসের যে সাইজটা সেটা কিন্তু 9:16 এটা দিয়ে দিবেন, অথবা আপনি যদি ইউটিউব লং ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সাইজ হবে 16:9। যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করব তো আমরা সাইজটা 9:16 সিলেক্ট করে দিলাম। এরপরে জাস্ট যে এই জেনারেট বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে জাস্ট আমরা জেনারেট বাটনে ক্লিক করলাম। তো জেনারেট বাটন ক্লিক করার পরে জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলেই দেখেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা শো করবে। তো আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য জাস্ট নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনের উপর ক্লিক করবেন।
তো এই বাটনের উপর ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে লেখা আছে ইওর ফাইল ইজ রেডি ফর ডাউনলোড, মানে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোডের ডান। এখন যদি এটা আমরা ওপেন করি তাহলে আমরা আমাদের ভিডিওটা দেখতে পাবো। এখন আমরা কিন্তু এই ভিডিওটা ইউটিউব শর্টসে আপলোড করে খুব সহজেই আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারি। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাই